Event handling in JavaScript Part 2. প্রিভিয়াস সেশনে আমরা সময় স্বল্পতার কারণে সকল ইভেন্ট হ্যান্ডলার দেখাতে পারিনি। বিকজ প্রিভিয়াস সেশনে আমরা কিছু এক্সাইটিং কাজ করেছিলাম। বিশেষ করে একটা 2 ডিমেনশনাল একটা গ্রিড ছিল। সেই 2 ডিমেনশনাল একটা গ্রিডে একটা কালারড বক্সকে আমরা মুভ করেছিলাম ক্লিক ইভেন্টের মাধ্যমে। রাইট? তো আজকের সেশনে আমরা আরো কিছু ইভেন্ট হ্যান্ডলার সম্বন্ধে জানবো এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্বন্ধেও জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা আরো অন্যান্য ইভেন্ট হ্যান্ডলিং মেথড সম্বন্ধে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা বিভিন্ন ইভেন্ট হ্যান্ডলিং সম্বন্ধে জানবো। প্রিভিয়াস সেশনে ইভেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারটা আমরা জেনেছি যে কিভাবে হ্যান্ডলিং করতে হয়। তো আজকের সেশনে আমরা আরো অন্যান্য ইভেন্ট হ্যান্ডলিং সম্বন্ধে জানবো। ওকে, তো কি ধরনের ইভেন্ট হ্যান্ডলিং সম্বন্ধে আমরা জানবো? ইভেন্ট হ্যান্ডলিং অনেক ধরনের আছে। তো তার মধ্যে আমরা কিছু বেসিক গুলো জানবো যাতে আমরা কাজ চালাতে পারি ইজিলি। তো তার মধ্যে আছে ক্লিক ইভেন্ট। ক্লিক ইভেন্টটা প্রিভিয়াস সেশনে আমরা দেখেছি। এছাড়া আছে মাউস ওভার ইভেন্ট, মাউস লিভ ইভেন্ট, আ কি প্রেস ইভেন্ট, কি আপ, কি ডাউন এবং সাবমিট ইভেন্ট। আচ্ছা। তো এগুলো আমরা একে, একে ধাপে, ধাপে জানবো। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা VS কোডে চলে যাই। VS কোড ওপেন করে আমরা কাজ শুরু করি। অলরাইট, তো আমাদের VS কোড ওপেন করা আছে এবং পাশে লাইভ সার্ভার দিয়ে পাশে ব্রাউজার ওপেন করা আছে। আচ্ছা। এবার আমরা যেটা করব কিছু বেসিক ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য যা, যা লাগে সেটুকু আমরা করব। আমরা প্রিভিয়াস সেশনে ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করেছি। এবার আজকের সেশনে আমরা আরো কিছু ইভেন্ট হ্যান্ডলিং সম্বন্ধে জানবো। তো শুরু করা যাক। ১ম এ আসি একটা ইভেন্ট হ্যান্ডলার যেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে মাউস নিয়ে আসলে সেই ইভেন্টটা ফায়ার হবে। আচ্ছা? তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আমরা একটা div নিবো। তো লেটস সে সেই div এর নাম দিলাম কি দেওয়া যেতে পারে? হ্যাশ রুট। এইটা হচ্ছে VS কোড এর একটা শর্টকাট। হ্যাশ রুট লিখে এন্টার চাপলে এই যে এরকম একটা div তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এর উপর আমরা লিখলাম hover over। তো আমরা এর উপর যদি কার্সর নিয়ে আসি, মাউসের কার্সরটা নিয়ে আসি তাহলে আমাদের কোনো একটা ইভেন্ট ফায়ার হবে। লেটস সে আমরা কোনো একটা মেসেজ অ্যালার্ট করব। তা আমাদের সেটা কি করতে হবে? আমাদেরকে এই ইভেন্ট কল করতে হবে। তো আমরা এইখানেই লিখতে পারি অন মাউস ওভার, অন মাউস ওভার ইকুয়াল টু আ কি লিখা যেতে পারে? অন মাউস ওভার ইকুয়াল টু একটা ফাংশন দিলাম অ্যালার্ট হ্যালো সেভ এবং দেখুন এরপর মাউস নেওয়ার সাথে সাথেই হ্যালো লেখাটা পপ আপ হলো। তো সিমিলারলি এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টেও করতে পারি। রাইট? তো জাভাস্ক্রিপ্টে আমাদের কি করতে হবে? আমরা এই আইডি ধরে এই এলিমেন্টকে কল করব। সেটা কিভাবে করব? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ডট অন মাউস ওভার ইকুয়াল টু একটা ফাংশন অ্যালার্ট হ্যালো। তো দেখুন এরকম মাউস নিয়ে আসলে হ্যালো লেখাটা। আচ্ছা, কোন কিছু মাউস নিয়ে আসলে ইভেন্ট ট্রিগার হচ্ছে। আমরা চাচ্ছি কোন কিছুর উপরে মাউস সরিয়ে নিলে ইভেন্ট ট্রিগার হবে। তো তখন আমরা কি করব? আমরা তখন লিখতে হবে অন মাউস অন মাউস লিভ। অর্থাৎ এর মধ্যে মাউস যখন লিভ করবে তখন অ্যালার্ট হচ্ছে। তখন অর্থাৎ তখন ইভেন্ট ফায়ার হচ্ছে। তো এটা আমরা জানলাম অন মাউস ওভার কোন কিছুর উপর মাউস আনলে কি হবে এবং কোন কিছুর উপর মাউস সরিয়ে নিলে কি হবে সেটা আমরা হ্যান্ডেল করতে পারছি। রাইট? আচ্ছা। আরো ওয়ে আছে যেটা দিয়ে আমরা ইভেন্টকে হ্যান্ডেলিং করতে পারি। আচ্ছা। তো সেটা আমরা জানি কিভাবে করতে হয়। এরকম এখানে আমরা লিখেছি অন মাউস লিভ। আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে ডট এড এই যে এড ইভেন্ট লিসেনার কমা এবার এখানে লিখতে হবে মাউস লিভ। অন মাউস লিভ নয়, মাউস লিভ। তারপরে এখানে আরেকটা কমা দিয়ে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। তো আমরা এই কল ব্যাক ফাংশন যেটা আমরা লিখেছিলাম, তো সেইটাই আমরা এখানে কাট করে এখানে পেস্ট করে দিই। এটা দরকার নেই। সেভ দেখুন এর মধ্যে মাউস নিয়ে আসলাম, মাউস সরিয়ে নিলাম, অ্যালার্ট ইভেন্ট হ্যান্ডলিং হচ্ছে। তো এইভাবে আমরা খুব ইজিলি ইভেন্ট হ্যান্ডলিং করতে পারি। আচ্ছা। তো এই গেল মাউস ওভার, মাউস লিভ এর কাজটা। এবং অবশ্যই আমরা ক্লিক ইভেন্টও দেখেছি, রাইট?
এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে কিবোর্ড দিয়ে কাজ করা। কিবোর্ড দিয়ে কাজ করা কিভাবে করতে হয়? Alright, তো কিবোর্ড হ্যান্ডেলিং এর জন্য, কিবোর্ড ইভেন্ট হ্যান্ডেলিং এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা জিনিস দেখতে হচ্ছে যে আমরা যখন কোনো মাউস ইভেন্ট হ্যান্ডেলিং করছি তো তখন আমাদের যেই এলিমেন্ট এইচটিএমএল এলিমেন্টের উপর মাউস নিয়ে আসলে বা মাউস দিয়ে ইন্টারঅ্যাক্ট করলে আমাদের ইভেন্ট ট্রিগার হচ্ছে সেটা আমরা বলে দিচ্ছি। সেই এলিমেন্টকে আমরা কল করছি আইডি দিয়ে বা যাই হোক যেটা দিয়ে আমরা কল করি না কেন সেটাতে কল করে সেটাকে বলে দিচ্ছি যে এর উপরে মাউস আনলে এই ঘটনা ঘটবে, রাইট? কিন্তু কিবোর্ডের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এটা একটা প্রশ্ন। কিবোর্ডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আ আমরা সেই ইভেন্ট লিসেনারকে কার সাথে এড করব এটা একটা প্রশ্ন। তো এর উত্তর হচ্ছে যে আমরা এই ইভেন্ট লিসেনারকে এড করব উইন্ডো অবজেক্টের সাথে। তো আমরা লিখব উইন্ডো ডট অন কি প্রেস। ১ম এ আমরা জানি কি প্রেস সম্বন্ধে। এই যে আমরা দেখতে পাচ্ছি কি ডাউন, কি প্রেস, কি আপ। তো আমরা জানি কি প্রেস সম্বন্ধে। কি প্রেস হচ্ছে একটা ইভেন্ট যে যখন আমরা কোনো বাটন প্রেস করি ঠিক তখনই হয় এই ইভেন্টটা। অর্থাৎ আমরা যদি বাটন প্রেস করে ছেড়েও দিই বা ধরেও রাখি যাই হোক না কেন এই অন কি প্রেস ইভেন্টটা ট্রিগার হবে। তো সেটা আমরা হ্যান্ডেল করব কিভাবে? সিম্পল আমাদের ফাংশন লাগবে, রাইট? তো ফাংশনের প্যারামিটার নেবে সেটা হচ্ছে ইভেন্ট। এই ইভেন্ট অবজেক্টের মধ্যে থাকবে যে আমরা কোন কিবোর্ড থেকে কোন বাটনটা প্রেস করেছি। ওকে? তো আমরা লিখব অ্যালার্ট, দেখুন হলো। আচ্ছা এবার আমরা এখানে এসে যেকোনো একটা কিবোর্ড থেকে যেকোনো বাটন আমরা প্রেস করি। আমি স্পেস প্রেস করলাম হ্যালো পেয়েছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন বাটন প্রেস করছি? কিবোর্ডে কোন কিটা আমরা প্রেস করেছি সেটা আমরা কিভাবে জানবো? তো সেটা জানার জন্য আমরা অ্যালার্ট জায়গায় লিখব console.log এবং হ্যালো নয় আমরা লিখব ইভেন্ট। ইন্সপেক্ট কনসোল এখানে আমরা স্পেস বার প্রেস করলাম স্পেস এবং দেখুন এখানে আমরা পেয়ে গিয়েছি এই পার্টটাকে এক্সপ্যান্ড করলে আমরা পাবো এই যে ৪ কোড 32 অর্থাৎ সেই স্পেস বারের ASCII কোড হচ্ছে 32। আচ্ছা এছাড়াও আরো ভ্যালু আছে যে কি স্পেস বারের কি হচ্ছে এই যে স্পেস এটা। আচ্ছা আমি আবার একটা কি প্রেস করি এবার আমি এ প্রেস করব। আচ্ছা ২ বার প্রেস হয়ে গেছে আমি রিফ্রেশ করে একবার প্রেস করলাম। আচ্ছা তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে কোড হচ্ছে কি এই কোড বলতে অন্য কোড বোঝাচ্ছে। এই যে ৪ কোডটা হচ্ছে ASCII কোড। আচ্ছা এবং কি বলতে এই যে কোন কি আমি প্রেস করেছি। এই যে ৪ কোড আর আরেকটা আছে কি কোড দুটোই সেম জিনিস। আচ্ছা তো এইভাবে আমরা একটা কিবোর্ড থেকে যখন আমরা কোনো কি প্রেস করব ঠিক তখন আমরা সেই কিবোর্ডের কি এর ভ্যালুটা আমরা জানতে পারবো। আচ্ছা এইবার আরো একটা ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে ডাউন অন কি ডাউন। এবার আমি সেম জিনিস এই ইভেন্টটা ট্রিগার হবে যখন আমরা কিবোর্ডে কি প্রেস করব ঠিক তখনই ইমিডিয়েটলি। আচ্ছা তো এটাও সেই একই জিনিসই। আচ্ছা এবং আরেকটা ইভেন্ট রয়েছে অন কি আপ। আচ্ছা এইটা ইন্টারেস্টিং। কি জন্য? যে আমি যখন একটা কি প্রেস করে ছেড়ে দিব ঠিক তখনই এই ইভেন্টটা ট্রিগার হবে। দেখুন আমি প্রেস করেছিলাম সেজন্য সেটা এখানে দেখাচ্ছে। আমি প্রেস করে ছেড়ে দিলাম ঠিক তখনই এটা দেখাচ্ছে। তো এইভাবে কিবোর্ড ইভেন্ট গুলা হ্যান্ডেল হয়। আচ্ছা এবং আমাদের হাতে আরেকটা ইভেন্ট থাকে সেটা হচ্ছে যে সাবমিট ইভেন্ট। এটা ইম্পোর্টেন্ট জিনিস। সাবমিট কি জিনিস? সাবমিট অর্থ জমা দেওয়া, রাইট? তো জমা দেওয়া বলতে আমরা কি জমা দিব? আমরা কোন তথ্য আ ইউজারের কাছ থেকে নিবো, নিয়ে সেটা জমা দিব। HTML এ এই তথ্য দেওয়া নেওয়া করা হয় সা আ ফর্মের মাধ্যমে, ফর্ম ট্যাগ এর মাধ্যমে। তো সেই ফর্ম ট্যাগ এর মধ্যে কিছু ইনপুট থাকে, ইনপুট বক্স থাকে। সেই ইনপুট বক্স থেকে ইনপুট নিয়ে সেটাকে আমরা তথ্য সার্ভারে পাঠাই বা যাই করি। তো ১ম কাজ হচ্ছে আমাদের একটা ইনপুট বক্স নিই। তাহলে আমরা লিখব ইনপুট হ্যাশ INP সরি তো একটা ইনপুট বক্স পেয়েছি আমরা এবং একটা বাটন দিই আইডি। আচ্ছা আইডি না দিয়ে এখানে সরাসরি ইভেন্ট হ্যান্ডেল এর অন ক্লিক ইকুয়াল টু।
তো এই এই বাটনে যখন আমরা ক্লিক করব, তখন এইখান থেকে আমরা কোন ভ্যালুটা এখানে আছে সেটা আমরা নিব। সেটা আমরা কিভাবে নিব এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তো প্রথমে আমরা ইভেন্ট হ্যান্ডলার সেই ফাংশনটা লিখি, সাব ফাংশন, সাব মাই ব্যাড। এখানে এইবার এই ইনপুটের ভ্যালুটা আমাদের নিতে হবে। তো সেই ভ্যালুটা আমরা কিভাবে নিব? সিম্পল ওয়ে, সেটা হচ্ছে এই ইনপুটকে কল করব ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু। এইভাবে আমরা একটা ইনপুট বক্স থেকে ইনপুটকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো এবং সেটাকে আমরা একটা ভ্যারিয়েবল রাখি var x ইকুয়াল টু এটা, এবং এটা আমরা অ্যালার্ট করি, অ্যালার্ট টু ক্লিক। এই যে, তো এইভাবে আমরা একটা ইনপুট ফিল্ড থেকে ইনপুট নিতে পারি। আচ্ছা, এখন সাবমিট ইভেন্ট কিভাবে আসে সেটা আমরা দেখি। তো সাবমিটের জন্য যেটা করতে হয় যে তখন আমাদের একটা ফর্ম ট্যাগ নিতে হয়। ফর্ম, যে ফর্ম অ্যাকশন, অর্থাৎ এই ফর্মে যখন আমরা সাবমিট করব, তো তখন সেই ডাটা কোন জায়গায় যাবে সেটা হচ্ছে এখানে বলে দিতে হয়। তো এটা নট নেসেসারি যে আপনার বলে দিতেই হবে। ওটা যদি ওই ফর্ম অ্যাকশনটা যদি আপনি মুছে দেন তাহলে কোনো কিছুই হবে না। আচ্ছা, এখানে আমরা একটা ইনপুট বক্স রাখি। ইনপুট আইডি ইকুয়াল টু লেটস সে নেম, আর প্লেস হোল্ডার ইকুয়াল টু নেম। আরেকটা দিই ইনপুট হ্যাশ রোল, আইডি রোল, এবং প্লেস হোল্ডারও থাকবে রোল। এবং অবশেষে বাটন, এই বাটনের টাইপ হবে সাবমিট। তাই আমার বাটন কোলন সাবমিট লিখলে এখানে চলে আসবে সাবমিট। ডান। আচ্ছা, এইবার এই ফর্মে যখন আমরা সাবমিট দেবো তো তখন আমাদের কিছু একটা হবে। দেখুন এই ফর্মে যখন আমি সাবমিট দিচ্ছি, ব্রাউজারটা কিন্তু লোড নিচ্ছে, তার মানে ফর্মে সাবমিট অংশটা কাজ করছে। তো এই ফর্মে সাবমিট ইভেন্টটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখবো অন সাবমিট ইকুয়াল টু একটা ফাংশন নাম লিখলাম সাব। তো এইখানে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের সেই ভ্যালু গুলাকে আমাদের নিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আমরা কিভাবে নিব? অন সাবমিটে যখন আমরা এই ফাংশনটাকে সাবমিট করব, বেস্ট হয় এখানে অন সাবমিটে এখানে না লিখে আমরা জাভাস্ক্রিপ্টে লিখি। আচ্ছা, তো সেজন্য আমরা যেটা করব এই ফর্মে একটা আইডি দিই। আইডি ইকুয়াল টু ডাটা ফর্ম দিলাম, এবং এখানে আমরা সেটা কল করব var frm ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এইবার আমরা লিখব ফর্ম ডট অন সাবমিট ইকুয়াল টু একটা ফাংশন, তাই না? ফাংশন। আচ্ছা, এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার যাবে ইভেন্ট। আচ্ছা, এখন আমাদের লক্ষণীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা যখন এই বাটনে ক্লিক করছি তখন ব্রাউজারটা রিলোড হয়ে যাচ্ছে। দেখুন আমরা যদি এখানে 3G3 444 দিই এবং রিলোড দিই তাহলে দেখুন ভ্যালুটা হারিয়ে যাচ্ছে। তো আমরা এটা চাই না, আমাদের ভ্যালুটা থাকতে হবে, পারসিস্টেন্ট থাকতে হবে। তার জন্য আমরা যেটা করব, এই যে এই ইভেন্ট অবজেক্ট আমরা নিয়েছি, তার সাথে আমরা লিখব ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। প্রিভেন্ট ডিফল্ট দিলে দেখুন এই যে if invoked when the cancelable attribute value is true and while executing the listener for the event will be passive set to false। অর্থাৎ প্রিভেন্ট ডিফল্ট বলতে যেটা বোঝাচ্ছে যে এখানে বাই ডিফল্ট ফর্মটা কোন একটা লিঙ্কে রিডাইরেক্ট হবে বা রিলোড নেবে বা যাই হোক কিছু একটা করবে। তো সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। তো তার জন্য এই যে আমরা প্রিভেন্ট ডিফল্ট লিখলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি দেখুন কিছু হচ্ছে না। আচ্ছা, এবার আমাদের তথ্যগুলো নিতে হবে এখানে। তথ্যগুলো কিভাবে নিব? নিব হচ্ছে এখানে এই যে আইডি এবং রোল এর মাধ্যমে, নেম এবং রোল এই আইডি এর মাধ্যমে। তাহলে ডেট var সরি নেম ইকুয়াল টু নেম। Similarly for role equal to role। তো এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল রাখলাম সবগুলো স্টোর করার জন্য।
var names equal to একটা array var roles equal to একটা array তো এবার আমাদের সেটা পুশ করে দিই names dot push names dot push names not roles এবার নিচে আমরা জাস্ট সেগুলোকে রেন্ডার করাই document dot write names document dot write roles আচ্ছা দেখুন এখানে তো সেটা হবে না তাহলে আমরা এখানে যেটা করতে পারি এরকম লিখলে ফাঁকা থাকে এ আচ্ছা তো আমাদের এটা প্রিভেন্ট ডিফল্ট হচ্ছে না আচ্ছা তো আমাদের যেটা করতে হবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট অন সাবমিট আচ্ছা তো আমি এটা বুঝতে পেরেছি হ্যাঁ ২টা ডট হয়েছে আসলে ২টা ডট হবে না ৩টা ডট হবে ৩টা ডট দিয়ে আমরা জানি যে কপি করতে হয় আচ্ছা তো আমরা যদি এখানে ভ্যালুগুলো ইনপুট দিই তো তাহলে এখানে শো করার কথা তো সেটা শো হচ্ছে না এই কারণে আচ্ছা তো এটা এখানে ছিল এরকম তো আমরা দেখি পেস্ট করি আচ্ছা এখানে ৩টা ডট আচ্ছা এটা এখানেই লিখি হ্যাঁ তো এইখানে যেটা হচ্ছে যে এটা এখানে এইভাবে লেখা যাবে না বাট নেভারদলেস ইউ গেট দ্য আইডিয়া আমরা জাস্ট এটা কনসোলে প্রিন্ট করি না হয় console dot log roles console dot log names take console a 1 2 3 4 আচ্ছা তো এইখানে আমরা একটা ভুল কাজ করেছি সেটা হচ্ছে যে আমাদের শুধু নেম এবং রোল না আমাদের লিখতে হবে ডট ভ্যালু না হলে তো আমরা ভ্যালু পাবো কিভাবে রাইট ওকে তো আমরা এ এবং এখানে 1 2 3 4 লিখলাম হিট এন্টার এবং দেখুন আমরা এটা ভ্যালুটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে 4 1 2 3 4 1 দেখুন এটা ভ্যালু ইনসার্ট হয়ে গেছে তো এবারে আমরা চাইলে আমরা জানি যে এইচটিএমএল ডম ম্যানিপুলেশনটা কিভাবে করতে হয় তো সেভাবে আমরা এই এইচটিএমএল ডম রেন্ডার করে আমরা এই তথ্যগুলোকে রেন্ডার করতে পারি রাইট তো এইভাবে আসলে আমরা ইভেন্ট হ্যান্ডলিং এর কাজগুলো করে থাকি তো উই আর গেটিং স্টেপ বাই স্টেপ ক্লোজার টু ক্রিয়েটিং আ রিয়েল প্রজেক্ট আমরা বলেছিলাম যে আমরা একটা পর্যায়ে যে একটা স্নেক গেম বানাবো রাইট তো সেই স্নেক গেমের ব্যাপারটা আমি অনেকবার দেখিয়েছিলাম তো সেই স্নেক গেমে এই কিবোর্ড ইভেন্টটা বিশেষ করে লাগবে এবং পরবর্তীতে আরো যখন আমরা সার্ভার সাইড নিয়ে কাজ করব তো তখন এই ফর্মের ইভেন্ট হ্যান্ডলিংটা আমাদের অনেক বেশি পরিমাণে লাগবে ওকে সো দ্যাটস ইট থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট টাইম